আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আগে কতগুলো নাম্বার সেভ করা লাগে। আমরা কি করি, আগে যেটা সিম কার্ড আছে সিম কার্ডের মধ্যে নাম্বার সেভ করি, কিন্তু সিম কার্ডের মধ্যে একটা প্রবলেম হয়, 250টার বেশি নাম্বার সেভ করা যায় না। আর সিম কার্ডটা যদি নষ্ট হয় আমরা কিন্তু সেভ করা নাম্বার পাই না। আর কোনো টাইমে কাইও কি করে, ডিভাইস মোবাইলের মধ্যে নাম্বার সেভ করে, সেভ করার পরে মোবাইলটা যখন চেঞ্জ করা লাগে অথবা মোবাইলটা নষ্ট হয় তখনও কিন্তু নাম্বারগুলো পাওয়া যায় না। আজকে আমি এমন একটা সেটিং দিলাম, এমন জায়গাতে আপনি সেভ করবেন, আপনার মোবাইল হারাইলেও অথবা সিম নষ্ট হলেও আপনার কিন্তু শোক নাম্বারে থাকবো, শোক নাম্বারে আপনি ফেরত পাবেন। তো এটা কীভাবে সম্ভব, কিভাবে আপনি এটা নাম্বারটা সেভ করবেন, চলেন তাহলে আমার মোবাইলের স্ক্রিনে যাই। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি প্রথমবার আপনি আমার এটা চ্যানেলে ধরা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। চলেন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই। ফ্রেন্ডস, ডায়াল বটমত যাবেন, ডায়াল বটমত যায় আপনার ডায়াল করা লাগবো কোনটা নাম্বার আপনি সেভ করবেন। আমি এক্সাম্পল হিসেবে এমনি একটা দেখে দিবেছি, দেখেন নাম্বারটা টাইপ করার পরে উপরে একটা অপশান শো করব ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো। এটাই সেভ টু আছে, এটাই যেমন ডিভাইস আছে, আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হয়তো সিম কার্ড থাকবো, ডিভাইস থাকবো আর জিমেল থাকবো। আপনার মোবাইলে যে কটা জিমেল আছে ওই কটাই শো করবে, যদি একটা থাকে একটাই করব। এটা আপনি আপনার মোবাইলে যেটা জিমেল আছে জিমেলটারেই চুজ করবেন। জিমেলটার মধ্যে নেওয়ার পরে আপনার যেটা ফার্স্ট নেম লাস্ট নেম ওটা আপনি টাইপ করবেন, করার পরে সেভের মধ্যে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এই ধরনের করে আপনি আপনার জিমেলের মধ্যে নাম্বারগুলো সেভ করবেন। আর আপনার জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন, পরবর্তী অন্য ডিভাইসের যদি আপনি লগ ইন করবে চান জিমেল অ্যান্ড পাসওয়ার্ডের দরকার হব। তো ফ্রেন্ডস, টিপসটা কেমন হয়েছে, যদি ভালো হয় অবশ্যই লাইক করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন পরবর্তী এত ভালো টিপস পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্য।